অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের, যে এরকম একটা রাস্তা থাকবে দুই দিক দিয়ে গাছে ঘেরা, আর আমি সেটা দিয়ে যাব নিজে ড্রাইভ করে। সে সাইকেল চালাই, বাইক চালাই, গাড়ি চালাই, ডাজেন্ট ম্যাটার, বাট এরকম একটা রাস্তা থাকবে। আর ঠিক সেরকমই একটা রাস্তা, সত্যি সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না, এতটা মানে সুন্দর লাগছে ব্যাপারটা। অসাম একটা মানে ব্যাপার। এইসব জায়গায় গ্যাং নিয়ে আসতে হয়, একটা গ্যাং থাকলে মানে একদম জমে যাবে। যখন যেখানে ইচ্ছা ঢুকে পড়বো, যেখানে ইচ্ছা বসে পড়বো, যতক্ষণ ইচ্ছা আড্ডা মারা যাবে। জাস্ট রাস্তাটা তোমরা দেখো, অসাধারণ। কিছু কিছু গাছ আবার লাল হয়ে আছে ফুলে, জাস্ট অসাধারণ, অসাধারণ লাগছে। সিনিক বিউটি একদম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমিই বলো। জঙ্গলে হরিণ বাঘ কিছু নেই, কিন্তু গরু ঘুরে বেড়াচ্ছে, ভালো। পাক্কা 1.5-2 ঘন্টা এই রাস্তা দিয়েই যাচ্ছে, কি সুন্দর আপ ডাউন। ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ড্রোন বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। মোস্ট প্রবাবলি ওভারহিট হচ্ছে বলে, আই ডোন্ট নো, বাট আবার সুযোগ পেলে চেষ্টা করব। বাট রাস্তাটা সত্যি দেখার মতো। কোনো লোক নেই, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। এইটা মনে হয় বড় পাহাড়, আই ডোন্ট নো, বাট সব দিকে এরকম আগুন জ্বলছে কেন আমি জানি না। এটা কি দাবানলের মতো নিজে নিজে জ্বলে নাকি ম্যান মেড, আই ডোন্ট নো, বাট জ্বলছে। সুন্দর লাগছে পাহাড়টা। ছোটোবেলায় আঁকা শেখাতো, তো পাহাড় ব্রাউন রঙের হয়, তো স্যার এরকম দূরের পাহাড়গুলো ব্লুয়ের একটা শেড দিত। তো আজকে এটা দেখে বুঝতে পারছি কেন ব্লুয়ের শেড দিত, পেছনেরগুলো ব্লুই লাগে।
যে চারদিকে এরকম আগুন জ্বলে গেছে, আমার মনে হয় এগুলো নিজের থেকেই জ্বলেছে গরমে কিছু করে। কত বড় বড় উইয়ের ঢিপি। ন্যারো রাস্তা, তার মধ্যে আবার বড় গাড়ি যাচ্ছে। তেলেগোন্ডা বেস ক্যাম্প। উইকেন্ডে পাহাড়ে এসেছিলাম, মানে পাহাড়ে যাব ভেবেছি, কারণ ঠান্ডার জন্য, নিচে খুব গরম। তো সব আছে পাহাড়ের রাস্তা, সেরকম কর্নারিং, সেরকম মজা, শুধু ব্যাপারটা হচ্ছে ঠান্ডাটাই নেই। মানে কাঠপোড়া রোদ পাহাড়ে, এই প্রথমবার দেখলাম। আমাদের ওখানে দার্জিলিং, গ্যাংটক ঠান্ডা থাকে, এমনকি দিল্লির সাইডেও যদি কাশ্মীরে যাওয়া যায় ঠান্ডা, বাট এটা আজবই। মানে এখানের পাহাড়গুলোও গরম। এই রাস্তাগুলোই মনে হয় সব যায় উইন্টার রাইড করতে, বা এই উইন্টার বলছি, মনসুন রাইডে।
রাস্তায় কেউ নেই, শুধু আমি। মানে কারোর এরকম পাগলামি করার ইচ্ছাও হয়নি আমার, যা মনে হয়। বাবা, একটা শার্ট টান। কোথার থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে জানি না, পড়ছে। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ব্রিজ। ব্রিজের কি মাহাত্ম আমি জানি না, বাট এটাই। নিচে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। জল ছেড়েছে।
সুন্দর, খুবই সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সময় আসা উচিত না। একটু বর্ষার সময় আসলে ব্যাপারটা খুব ভালো লাগতো, বা যদি একটু ঠান্ডা ঠান্ডা করে আসতে, মানে আমরা আসতাম। লেফট সাইডে একটা ড্যাম পড়েছিল, তো সেটাই, মানে এটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের বর্ডার, তো বিশাল বড় একটা জলাশয় আছে পাহাড়ের মধ্যেই, এই যে একটু একটু দেখাও যাচ্ছে। বাট এগেন আমরা ওইদিকে যাচ্ছি না। জল, অনেক গরু চড়ছে। এবারে এইগুলো কি পোষা গরু না এমনি গরু আমি জানি না। আর পাহাড়ের অলমোস্ট টিপেই চলে এসেছি উঠতে উঠতে। জায়গার নাম হলো পালাগেডা। পালাগেডা ভিলেজ। রাস্তা কিন্তু মোটেই সুবিধার না, বড় বড় পথহোল আছে, বড় বড় রাস্তা আছে। তো কেউ যদি আসো সাবধানে আসবে। এবার আমি জানি না কোন রুট ফলো করে আসবে, সেই রুটেও এই রাস্তাটা পড়বে কি না। বাট যদি সিনিক ভিউ চাও ম্যাক্সিমাম, তাহলে আমি রেকমেন্ড করব এই রাস্তাটা, এই ভায়া পেডা ভিলেজ হয়ে। আর রাস্তাটার নাম হলো, আবার একটা রাস্তা আছে, এটাকে ক্রস করে নিয়ে আমি বলছি। ম্যাপ দেখতে গিয়ে আমি পথ হলেও ঢুকে যেতাম। এই যে এইদিকে যেমন একটা ড্যাম আছে, আর এই যে ডনকারেই সিলরু রোড। সুন্দর জলাশয়, সুন্দর। এই বাস, এগুলো মনে হয় আম চাষ হচ্ছে। সুন্দর চাষের জমি, ওয়াও ওয়াও। এতক্ষণ আসার পরে ব্যাপারটা সার্থক হলো, মানে ওয়ান্ডারফুল ভিউ, ওয়ান্ডারফুল ভিউ। ভালো ভিউয়ের জন্য এগিয়ে চলে আসলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যাওয়া যাবে না। যাওয়া যাবে না বলে আমরা আমরা কি বাইকটা রেখে যাব? ঠিক আছে, ঘুরিয়ে নি। ঠিক আছে, হ্যাঁ নামতে হবে না, দাঁড়া। হ্যাঁ নামতে হবে, হ্যাঁ নাম। একটু টান তো। ঘোড়া টান, ছেড়ে উঠছে না, কিছুটা একটা আটকাচ্ছে।
সুন্দর ভিউ ছিল আর জায়গাটাও সুন্দর ছিল। তো ড্রোন শট নিতে এসেছিলাম, কটা শটও নিয়েছি ভালো, বাট এই যে লাল গাছটা, ড্রোনটা এখানে লেগে যায়। আমারই ভুল ছিল, আমি খেয়াল করিনি, মানে অ্যান্টিসিপেট করতে পারিনি, গাছে লেগে পড়ে। তো ড্রোন পেয়ে গেছি, বাট ড্রোনের মধ্যে 2-3 জায়গায় একটু ক্র্যাক এসছে, আর কিছু ব্যারোমিটার ইস্যু দেখাচ্ছে, তাই উঠছে না। আর মানে সামনের যে গিম্বেল ক্যামেরাটা আছে ওটা বেঁকে আছে। আর আরেকটা সমস্যা হলো মেমোরি কার্ডটা কোথায় খুলে পড়ে গেছে। তো ওই ঝোপঝাড়ের মধ্যে এরকম পাতা পাতা পড়ে আছে, তার মধ্যে তো খুঁজলাম, বাট পাওয়া যাবে না। তো মন খারাপ করে আর কি হবে। তো এখন ড্রোন ছাড়াই যাচ্ছি। দ্য শো মাস্ট গো অন, লেটস রক অ্যান্ড রোল। ড্রোনের ইএমআই এখনও চলছে, তো গ্যারেন্টি তো দেবে না, বাট ড্রোনটা গন্ডগোল হয়ে যাওয়ার পরে আর সেরকম কনসেন্ট্রেট করতে পারছিলাম না। তো যাই হোক, দ্য শো মাস্ট গো অন। তোমাদের জন্য একদম ওয়াইল্ড 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 হিল রাইড, একদম আনকাট ফুটেজ, জাস্ট এনজয়। একটু অফরোড, একটু টার্ম্যাক, সব মিলিয়ে মিশিয়ে রাস্তা পুরো একদম গোল ঘুরে যাই। এই গরুর পালের মধ্যেখান দিয়ে যেতে হবে। এই ওকে গুতায়, ভাগ্য ভালো আমাকে গুতায়নি। সুন্দর একটা ব্রিজ, ওয়াও। পাহাড়ের সানসেট,
জলে নষ্ট হয়ে গেছে। এগুলো গরমেই জলে মনে হয়, ডালে ডালে ঘষাকে।
রাত্রিবেলা একদম ভিজিবিলিটি জিরো হয়ে যাবে। জন্য করবো, এখনো অনেকক্ষণ দেখাচ্ছে। পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্স এই প্রথমবার আমার। আগে একটু ছোটোখাটো হয়তো ঢালান পেয়েছি মধ্যপ্রদেশে, বাট সেইগুলোকে মানে প্রপার এক্সপিরিয়েন্স বলবো না। হাইওয়েটা পাহাড়ের মাঝে ছিল তো মানে একদম ঢালু সেই যা, বাট এই পাহাড়ের মধ্যে একদম এদিক ওদিক ব্যাপারটা এই প্রথমবার উপভোগ করছি। বাড়িঘর দৌড় একটু দেখতে পাচ্ছি, লাইক নর্মাল পাকা বাড়ি। এতক্ষণ তো গ্রামগঞ্জের মধ্যে দিয়ে ছিল। ওয়েদার ঠান্ডা হচ্ছে হচ্ছে আস্তে আস্তে ওয়েদার ঠান্ডা হচ্ছে। দেখি এই তো একটা সাইনবোর্ড দেখতে পেয়েছি, দেখি কোন দিকে। ম্যাপ তো দেখাচ্ছে রাইট নেওয়ার জন্য, রাইটে কি আছে। বাড়িঘর দূর তো দেখতে চলে গেল।
দেখার মতো, দেখার মতো। পুরো একদম কত ডিগ্রি জানি না, কিন্তু মানে একদম ঢালান কাকে বলে, আবার ঢালান থেকে নেমেই আবার সাই করে ওঠা। সেই লাগছে, সেই যা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। দেখ, ছাগল উপরে উঠছে, দেখ কি করে, দেখেছিস শিং বেঁধে বেঁধে। নামবে কি করে, ছাগলগুলো সব পাহাড়ে উঠছে। ড্রোনটা থাকলে গিয়ে ইন্টারভিউ নিতাম। ঠিক আছে, নেক্সট টাইম দেখা যাবে। না এগোই, দেরি হয়ে যাচ্ছে।
শেষের দিকে না, পুরোই শেষ। 6:30 বেজে গেছে, এখনও একটু একটু আলো, যেহেতু পাহাড়ি এরিয়া। আমরা কিন্তু এখনও রাস্তাতেই, থাকার সেরকম রুম বা কিছু পাইনি, পুরোটাই গ্রাম। আর ম্যাপে পুরোই মানে বিশাখাপত্তনম অবধি সেট করে রেখেছি আরাকু ভ্যালি ভায়া করে। তো রাস্তায় যেখানে পারবো ঢুকে যাব। টিল দেন wheels are rolling. এরকম সব খাড়া একদম নামা, খাড়া একদম ওঠা। তারপরে আবার রাস্তা ভাঙাচোরা, বাট সেই মজা লাগছে, সেই মজা। পাহাড়ে আস্তে আস্তে জোনাকির মতো আলো জ্বলে উঠছে। সকালে একটা আলাদা টাইপের মজা, দুপুরে আলাদা টাইপের মজা, রাত্রির দিকে আলাদা টাইপের মজা। যারা নিরিবিলি জিনিসটা পছন্দ করে তারা এখানে ডেফিনেটলি এসো। পুরো জায়গাটা এরকম র্যান্ডম ঘুরে বেরিয়েও একটা আলাদাই মজা লাগবে। মানে উইদাউট ডেস্টিনেশন জার্নি করে কোনো দিন দেখো তোমরা। ওয়াও, গাছটা কি সুন্দর, দুটো গাছ মনে হচ্ছে দুটো ছোট্ট ছোট্ট কিছু মাথায় মাথা লাগিয়ে দাঁড়িয়ে আছে। আর একটা সেরকম গাছ, এটা তো ওয়াও। গাড়ি আসছে, এইগুলোই একটু সমস্যা, বাট সমস্যাও না। ডিসিপ্লিন হয়ে চললে সেই ব্যাপারটা গন্ডগোল হবে না। ওর মতো আমি আমার মতো বেরিয়ে গেলাম। জাস্ট সেরা, জাস্ট সেরা। পুরো রাস্তায় কেউ নেই, পুরো এরিয়াটা একদম সিনেম্যাটিক। যেখানে ইচ্ছা ঢুকে বসে পড়ো, যেখানে ইচ্ছা ঢুকে টাইম একটু কাটিয়ে নাও। হ্যাঁ, এইটা বলবো, সাথে একটুখানি খাবার ক্যারি করা উচিত, না হলে গন্ডগোল হয়ে যাবে। আর এই পাহাড়ে ঢোকার আগে তেল ফুল করে নিও ট্যাঙ্কি, কারণ পুরো এরিয়ায় আমি কোনো পেট্রোল পাম্প দেখিনি। দোকানে পেট্রোল পাওয়া যায়, বাট বড় গাড়িতে 1 লিটার আর কতটুকুনি চলবে, আর ওরা কতই বা ভরবে। আর ওই তেল আমার মনে হয় না লাইক ভালো। শুয়োর, গরু, ভেড়া, ছাগল পাহাড়ে উঠছে, অনেক কিছু দেখলাম। ফার্স্ট টাইম আমি রাত্রিবেলা পাহাড়ে বাইক চালাচ্ছি। ওঠার সময় তো ঠিক আছে, আলো দেখা যাচ্ছে, বাট নামার সময় রাস্তা গায়েব হয়ে যাচ্ছে, আলোটা ওপর দিকে চলে যাচ্ছে। তো মানে একটা নতুন টাইপের এক্সপিরিয়েন্স। বাট এখানের লোকজনদের কাছে তো ব্যাপারটা মানে কিছুই না, ক্যাজুয়াল একদম। এখনও 60-70 কিমি বাকি, দেখা যাক, পৌঁছাই সাবধানে। রাত্রির হয়েছে, যে যার কাজে ব্যস্ত, লোকে ঘুমিয়ে পড়েছে। এই এরিয়ায় রাত্রিবেলায় শুয়ে পড়ে, বেশি রাত অবধি লোকে থাকে না।
ক্যারেক্টার দেখে মনে হচ্ছে কার্টুনের। ঘরের ভেতরে মনে হয় নেট চলে না, ছেলেপিলে বাইরে বেরিয়ে পড়েছে, গেম খেলছে দেখে বোঝা যাচ্ছে। একটা ক্রেজি ব্যাপার লাগছে, ক্রেজি। নিচে এক এক জায়গায় আগুন জ্বলছে, দূরে গ্রামগুলোতে লাইট জ্বলছে একটু একটু, রাস্তাঘাটে কেউ নেই, গা ছমছম করছে, চারদিকে ঝিঝি পোকা ডাকছে, রাস্তা চলেই যাচ্ছে। মানে সেই ভাবিনি যে এরকম কোনোদিন এক্সপিরিয়েন্স করব। খুবই ভালো লাগছে। কাল রাত 12টায় বেরিয়েছি, আজকে সারাদিন চলছে, এখন বাজে রাত 7টা 16। আশেপাশের ল্যান্ডস্কেপগুলো অন্ধকারে দেখে বুঝতে পারছি যে কি মিস করছি, বাট এগেন রাত্রিবেলা পাহাড়ে রাইড ইজ অসাম। এরকম ফাঁকা রাস্তা থাকলে একটা আলাদাই মজা। এক এক সময় একটুখানি দুর্গম সিচুয়েশান হয়ে উঠছে, বাট কী বলবো, অসাধারণ একটা ফিলিং। শুধু আমি না, সবাই পড়ে যাওয়ার মতো ব্যাপারটা হয়। ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু নেই চারদিকে। অনেকক্ষণ পর পর একটা করে গাড়ি আসছে, তার মধ্যে রাস্তা খারাপ, এরকম অবস্থা। আবার ঠান্ডা লাগতে শুরু হয়েছে, খিদেও পেয়ে গেছে, 7:30 বেজে গেছে, খিদে পাবে না? ঠিক আছে, ওয়ান্স ইন আ লাইফ টাইম অ্যাডভেঞ্চার। নিজেকে পুশ না করলে বোঝা যায় না যে হোয়াট উই আর কেপেবল অফ। আর এই ফিয়ারগুলোকে ওভারকাম করাটাই তো আসল চ্যালেঞ্জ। মানে নিজের মধ্যে একটা কনফিডেন্স আনে, যে কোনো সিচুয়েশানে সেটা কাজে লাগে। লাইক কোনো সমস্যা হলে আরে কী হয়েছে, এটা তো মানে এরকমভাবে সলভ করা যায়, একটা মানে প্রবলেম সলভিং মাইন্ডসেট ডেভেলপ করতে সাহায্য করে। পুশ বিয়ন্ড ইয়োর লিমিটস। কোনো দিন ইচ্ছা হলো ট্রেকিংয়ে চলে যাও, কোনো দিন ইচ্ছা হলো লম্বা একটা হাঁটতে তীর্থ করতে চলে যাও, কোনো দিন ইচ্ছা হলো এরকম রাইডে বেরিয়ে যাও কঠিন একটা, দেখবে মানে মেন্টাল ব্লকেজগুলো হাঁটবে। মানে কোনো সিচুয়েশানে প্রবলেমে পড়লে আমরা যেরকম প্যানিক করি যে কী হবে কী করব, আমরা জিনিসগুলোকে ব্রেকডাউন করতে পারি না, প্রবলেম সলভ করতে পারি না। তো নিজেকে এরকম সিচুয়েশানে ফেললে আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে যায় যে প্রবলেম সলভ কী করে করব। তো সেই ব্যাপারটা, নিজের ওপরে একটা কনফিডেন্স চলে আসে যখন নিজেই নিজেকে দেখবে যে হোয়াট ইউ আর কেপেবল অফ। এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে পেছন ফিরতে পারবো না, আগেও যেতে পারবো না, আশেপাশে কোনো হেল্পও চাইতে পারবো না। এখানের লোকেরা এখানের ভাষা ছাড়া অন্য কিছু বোঝে না। তো আই হ্যাভ টু মুভ, আই হ্যাভ টু কিপ গোয়িং, সেই ব্যাপারটা। হুইলস আর স্টিল রোলিং, দেখাচ্ছে 2 hours 58 minutes, 10:32। আমি একদম বিশাখাপত্তনম করে রেখেছি, মধ্যিখানে কোনো হোটেল পেলে ঢুকে পড়বো।
বাট এই জায়গার স্থিতি দেখে যে মনে হচ্ছে কোনো হোটেল আশেপাশে পাওয়া যাবে না, কারণ ট্যুরিজমের জন্য একদমই ডেভেলপ হয়নি জায়গাটা। মজা হচ্ছে, এক এক সময় এক একটা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ছি, এই যেমন হুটহাট এরকম জিনিসগুলো, আর এইগুলো স্ল্যান্টিং এরিয়ায় পড়লে তো খুবই সমস্যা হচ্ছে। বাট এগেন সেগুলোকে ওভারকাম করতে হবে, সিস্টেমেটিক্যালি ভাবতে হবে। আর ভয়গুলোকে এক এক করে দমন করতে হবে। ভয় তো লাগবেই, সেটা কোনো কথা না, ভয় লাগবেই, কিন্তু এই ভয়গুলোকে ওভারকাম করাটাই আসল ব্যাপার। যেরকম এই গরুগুলো দাঁড়িয়ে আছে, একবারে প্যাঁ করে হর্ন মারলে ওরা উত্তেজিত হয়ে যেতে পারে, ওরা তেড়ে আসতে পারে, যাতে ভয়ও না পায়, কাজও হয়ে যায়, সেই জিনিসটা দেখতে হবে। তো এইটাই, এই মনে হলো পাহাড় থেকে নামলাম, নেমে একটা প্লেন রোডে আসলাম। দেখা যাক, চারদিক তো দেখা যাচ্ছে না, তো অন্য গাড়ির গতি দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা প্লেন রাস্তা। পাহাড়কে পেছন ফিরে আসলাম। ছোটোবেলায় এরকম গেম খেলতাম, তো সেইখানে ওই চ্যালেঞ্জ নেওয়া ব্যাপারটা এসছে, তো সেই মাইন্ডসেটটা গ্রো করেছিল। আস্তে আস্তে জিনিসগুলো বন্ধ হয়ে যায়, তো এখন সেই ব্যাপারগুলো অ্যানালাইজ, মানে মাথায় একটা ব্যাপার মানে চিন্তা হয়ে আসলো যে কেন ওই জিনিসগুলো হারিয়ে যাচ্ছিলো নিজের মধ্যে থেকে। অ্যাটাক করার টেন্ডেন্সি, অ্যাটাক ইন দ্য সেন্স কোনো কিছুকে মানে ক্যাপচার করার। তো আস্তে আস্তে বুঝলাম সেই জিনিসগুলো আর করতাম না যেগুলো ছোটোবেলায় করতাম। তো আজকে জিনিসগুলো করছি আর বুঝতে পারছি যে কীভাবে ফিলিংসগুলো ট্রিগার হচ্ছে। গুড, সবার এরকম একটা করে না, বারবার এক্সপিরিয়েন্স করা উচিত। এইগুলো ওয়ান্স ইন আ লাইফ টাইম মুমেন্ট, করার পরে নিজে মনে হবে কিছু একটা অ্যাচিভ করেছি। এই তো কাঁঠাল নিয়ে যাচ্ছে, বাট হায়দ্রাবাদে কাঁঠাল পাওয়া যায় না। এরা কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, এগুলোকে পিটিয়ে পাকাবে নাকি সেটাও জানি না। এঁচোড় থেকে কাঁঠাল বানাবে নাকি আমি জানি না। সরি, হায়দ্রাবাদে কাঁঠাল পাওয়া যায়, এঁচোড় পাওয়া যায় না। তো সকাল হলে দাঁড় করিয়ে চাইতাম, বাট রাত্রিবেলা দাঁড়াবো না। রিস্ক নেওয়া উচিত, ক্যালকুলেটেড, মেজার্ড, অ্যানালাইজ রিস্ক, নট লাইক যে আনতাবড়ি রিস্ক নিয়ে নিলাম। আমি কখনোই এখানে এই রাস্তায় হুইলি করতে যাব না, জাস্ট এই রাস্তাটাকে ক্যাপচার করাটা হলো মোটিভ এক্সট্রিম কন্ডিশনে। বাট আননেসেসারি কন্ডিশন এক্সট্রিম করে দেওয়া তো ঠিক না, তো ওই ব্যাপারটাই বলছি। রাত্রিবেলা গিয়ে আননোন জায়গায় আননোনভাবে ফ্যাসাদে পড়বো, ঠিক না ব্যাপারটা। যাই, হাইওয়েতে উঠি, আর ইন্টারেস্টিং কিছু হলে আবার ক্যামেরা অন করব। সময় এখন 8:12। একবার উড়িষ্যায় ঢুকছি, একবার আন্ধ্রায় ঢুকছি, এইভাবেই ক্রিস ক্রস হতে হতে এখনও আরাকু ভ্যালি পৌঁছায়নি। দেখি কতক্ষণ লাগে, আর রুম কী করে পাই সেটাও দেখতে হবে। দেখছি, রাস্তা ভালোই আছে, এটা প্লেন ল্যান্ডে, জানি না আর পাহাড়ে উঠতে হবে কি না।